হ্যালো গাইস, আমি আবার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ গাইস আজকে আমি আমার একটা ভাইয়ার বিয়ে খেতে যাচ্ছি। তো চলো গাইস, বেশি কথা না বাড়িয়ে কি বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে গাইস এখন আমরা রওনা দিয়ে দিছি গাইস। রাস্তায় এত জ্যাম গাইস, কি আর বলবো। আর ওই যে গাইস কামরু গাইস, ওই যে দেখা যায় গাইস, দেখছো? হ্যাঁ, ওইখানে কামরুল গাইস। তো এই যে এখন আমরা ইউটার্ন নিয়ে আসবো। তো চলো গাইস, একবারে কামরুলে তোমাদের সাথে দেখা করতেছি। তো এই যে গাইস আমরা কামরুলে চলে আসছি। আমি সোজা সোজা আমি ঢুকু 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 আমি যাই, ভাইয়াই তো নাই। আমি অনেক ভাইয়া কই গাইস, বউ এনে বসি বসি বসো, বসেন, আমরা এনে বসি। এই যে গাইস এখানে আবার ফটো শুট চলতেছে। এই যে আমার ভাইয়ার আম্মু। তো এই যে গাইস এখানে গেট ধরা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি আপনি দেখাইতে পারলে আপনি যাওয়ার না তাই ঠিক মরতে বলে মরো। হায় হায়, আপনি আঙ্গুল দিয়ে একটু চোখ বন্ধ করে গেলে ভালো লাগে। আমি যদি ওটা করতে দাও, এক ফোঁটা তো ওই যে আপনারা কি বলে আড়াই ফোঁটা হতে হবে, কমপক্ষে এক ফোঁটা। আপনার আড়াই বাঁকা করে আমি শুনে বলে আপনি আঙ্গুল বাঁকা করে আপনি এক ফোঁটা আমার দেখতে হবে যে আপনি এক ফোঁটা রাখতে পারছেন আঙ্গুলে। ওই যে আঙ্গুল থেকে ফোঁটা পড়বে সেটা কিন্তু তাই তো। আচ্ছা, আপনি চামচ চলে আসছে। একটা গেছে আবু ঢেলে দিব। না না না, ভাইয়ের জন্য এটা। আমার বন্ধু অনেকে আমার বন্ধু, আপনার বন্ধুর থেকে এখন আমাদের দুলাভাই আমরা বেশি ভালোবাসি। নিয়ে চলে আসতেছি।
আসেন ভাই, মাথা তো ঠিক বলি আসেন। তাহলে তো আপনি নক আউট হয়ে গেছেন ভাই, সিঙ্গেল কি আছে ভাই, সিঙ্গেল কি আছে? দেন 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 দেন। এখন ভাবি কই, ভাবি কই, ভাবি কই? না, আমাদের সাদা মনে কোনো কাদা নেই ভাই, শুধু শরবতের কালারটা একটু একটু মিষ্টি খাই দাও, মিষ্টি একটু নিয়ে নাও, মিষ্টি খাই দাও। পুরি বোকা এইভাবে নিয়ে, হ্যাঁ নে নে, হ্যাঁ গুড। একটা ছবি হবে দাদা, একটা ছবি। আরে আগে ভাইয়াকে খাওয়াই বাই বাই বাই, হয়ে গেছে না, ভাই খাবে তো, আপুদেরকে দে, ভাইয়াকে দে, সবাইকে দিয়ে মিষ্টি মুখ করে নিয়ে আয়। ভাইয়ার মুখে আগে একটু মিষ্টি বলি, আমাদের সাথে মিষ্টির ভাবে কথা বলি। ভাইয়া মাশাআল্লাহ, আমি তো খাই ভাইয়া আপু না, হ্যাঁ হয়ে যাবে ভাইয়া। ইস্যু নেই, আপুদেরকে খাওয়াইলে না, শুধু ভাইয়াদেরকে দিলে এটা তো বৈষম্য হয়ে গেল, এই বৈষম্য হয়ে গেল, আপুদেরকে দে। ডায়াবেটিস এখন ভাইয়া ইয়ে নিবে, ওকে ওকে ভাইয়া নেন। ইয়া তাহলে আমি ক্লিয়ার করে দিই। তোমরা একটু পিছনে চলে যাও। গাইস এইখানে ক্যামেরাম্যানের জন্য আমি ভিডিও করতে পারতেছি না। গাইস তোমাদেরকে আমি কেমনে দেখাবো, দেখাইতে পারতেছি না, মানে ক্যামেরাম্যানে ভরা, আমি অসহায় হয়ে গেছি, আমি নিজে ইউটিউবার। তোমরা বসো।
ভাইয়া ভাইয়া একটু খেলা আছে, হ্যাঁ। গাইস, এক পাশে বউ, এক পাশে জামাই। গাইস, এই যে এখনো এদের কি বলে, এখনো এটা মানে এই কাজটার নাম কি গাছ আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবা। তো এই যে গাইস, কাজী চলে আসছে গাইস, এই যে কাজী সাহেব। এখন গাইস বিয়ে পড়ানো হবে গাইস। এই সিনটা দেখতে আমার অনেক মজা লাগে গাইস, কারণ আমি এই সিনটা খুবই কম দেখছি গাইস, বেশিরভাগই টিভিতে দেখছি গাইস। তো এখন এখন আমি বাস্তবে দেখবো। একদিক দিয়ে আঙ্কেল, বাবু বাসা না পরে ছবি পরে এখন আগে ইয়া করে দে জেলা ঢাকা, বাড্ডা থানাধীন, পিতা জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন খান সাহেবের পুত্র ইশরাক হোসেন খান, ইশরাক হোসেন খানের সাথে 6 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া 3,35,000 টাকা অলংকার বাবদ ওয়াসিল করিয়া জেলা পাবনা সাতিয়া থানাধীন পিতা জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেবের কন্যা মোসাম্মদ সামিয়া আক্তার ঋতু আপনার সহিত গাইস এই সময়টাই বইয়ের মন খারাপ হয়ে যায়। সামিয়া আক্তার ঋতু আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। বলেন, কষ্ট করে বলেন, কবুল করলাম। বলেন, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। এই তো গাইস হয়ে গেছে। আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা পাবনা সাথিয়া থানাধীন পিতা জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেবের কন্যা মোসাম্মদ সাথিয়া আক্তার সামিয়া আক্তার ঋতুকে উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় আমার ওকালতিতে 6 লক্ষ টাকা দেন মোহরানা ধার্য করিয়া 3,35,000 টাকা অলংকার বাবদ ওয়াসিল করিয়া জেলা ঢাকা বাড্ডা থানাধীন পিতা জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন খান সাহেবের পুত্র ইশরাক হোসেন খান আপনার সহিত
বিবাহের প্রস্তাব দিলাম। চেষ্টা করছেন কান আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ কবুল করলাম। আমি উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় স্বইচ্ছায় সজ্ঞানে সকল শর্ত মানিয়া মোহর সহ মোসাম্মদ সামিয়া আক্তার ঋতুকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম, কবুল করলাম। শুনছি আমরা আলহামদুলিল্লাহ। এই বাংলা বিশ্বাস করেছে। চাপ দিয়া বানাই একটা টিস্যু দাও, টিস্যু اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখন দোয়া করি। ছেলেরা আছে না? জি জি জি। اللهم آمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اجعلني مقيم তো এই যে গাইস আর কিছুক্ষণ পরেই গাইস সবার আমার তোমার সবার গাইস পছন্দের পর্ব চলে আসবে গাইস খাওয়ার। তো গাইস আজকে ইনশাল্লাহ এমন খাওয়া দিব যেন বিয়ে বাড়িতে পুরা খাবার শর্ট পড়ে যাক। তো চলো গাইস একবারে খাবার দেখাই তোমাদেরকে। তো এই যে গাইস এখন আমরা সবাই খাওয়ার টেবিলে বসলাম। আমি বাবা তো এই যে গাইস খেতে খেতে বসে গেছি গাইস। এই তো আমার খাবার গাইস। এখন খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহ। পুরাই বিয়ে বাড়ির খাবার গাইস। তো গাইস খেয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তো যে গাইস এইখানে আবার গেট আপনি এখানে তুমি নেমে আপু কেমন আছে?
তুমি কি একটু তুলে করে ক্যামেরা ভিডিও ও আচ্ছা না গাইস, ক্যামেরাম্যানদের জন্য ভিডিও করতেই পারতেছি না। একবার বলে ওই দিকে যাও, একবার বলে এই দিকে যাও, আবার কখন না বলে আবার উপরের দিকে চলে যাও। গাইস আমি তো ভয়ে আছি। এই জায়গায় এসে এখানে একটু ভিডিও চলতেছে গাইস, তো এই ফাঁকে ফাঁকে আমিও ভিডিও করে ফেলতেছি। বিয়ে খেত চলে আসছি গাইস। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত গাইস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু করবে গাইস। তো আজকের মতো গুড বাই।